ক্লায়েন্ট টাইপ, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অ্যান্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এই তিনটা বিষয় নিয়ে আজকের ভিডিওটি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা আলোচনা করব মার্কেট প্লেসের ক্লায়েন্টস টাইপ নিয়ে। আমার এই টোটাল জার্নিতে আমি বেসিক্যালি মার্কেট প্লেসের 3 টাইপের ক্লায়েন্ট পেয়েছি। একটা হচ্ছে হাই পেইং ক্লায়েন্ট, অ্যান্ড নাম্বার 2 মিড পেইং ক্লায়েন্ট, অ্যান্ড নাম্বার 3 লো বাজেট ক্লায়েন্ট। 3 টাইপের ক্লায়েন্ট আমি এই টোটাল মার্কেট প্লেসে অ্যান্ড আমার টোটাল জার্নিতে পেয়েছি। তো এবার একটু এক্সপ্লেন করি যে কোন ক্যাটাগরি ক্লায়েন্ট কেমন। সো প্রথমে হচ্ছে হাই পেইং ক্লায়েন্ট। তো হাই পেইং ক্লায়েন্টগুলো হয় যে তারা অনেক বড় মনের হয়, অ্যান্ড হচ্ছে তাদেরকে যে ধরনের কাজই করে দিবেন তারা খুবই স্যাটিসফাই থাকে, অ্যান্ড হচ্ছে আপনি যে কাজ দেওয়া মাত্র সে অনেক হ্যাপি হয়। হাই পেইং ক্লায়েন্ট সবসময় আপনার প্রশংসা করবে, অ্যান্ড হচ্ছে আপনি কাজ দেওয়ার পরে সে ওই কাজটি যদি আরো বেটার দরকার পড়ে তাহলে সে গুছায় অনেক সুন্দরভাবে আপনাকে একটা রিভিশন দিবে, যেটি করতে আপনার খুব ইজি হবে, অ্যান্ড আপনি সেটি করতে অনেকটাই কমফোর্ট ফিল করবেন। অ্যান্ড হাই পেইং ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কাজ শেষ করার পরে আপনাকে টিপ দিয়ে যাবে। লাইক সে যদি আপনাকে $100 কোনো অর্ডার কনফার্ম করে, সেটির জন্য সে আপনাকে আরো $50 বা $100 টিপ দিতে পারে। তো হাই পেইং ক্লায়েন্ট গুলো পাওয়া খুবই টাফ, অ্যান্ড হচ্ছে হাই পেইং ক্লায়েন্ট গুলো সকল মার্কেট প্লেসে থাকে না। কিন্তু যদি আপনি হাই পেইং ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসে অথবা মার্কেট প্লেসের বাইরে কাজ করেন তাহলে আপনি খুবই কমফোর্ট ফিল করবেন, অ্যান্ড হচ্ছে সে আপনাকে যে পেমেন্ট করবে আপনি সেটি নিয়ে অনেক স্যাটিসফাই থাকবেন, অ্যান্ড আপনার কাজের কোয়ালিটি ডে বাই ডে বাড়বে, অ্যান্ড হচ্ছে সে আপনাকে সবসময় উৎসাহ দেবে যে হ্যাঁ আমার কাজটা এমন সুন্দর হয়েছে, বাট হচ্ছে হয়তো বা এমন হতে পারতো। দেন আপনি যদি ওই টাইপের করে দেন তাহলে সেও হ্যাপি, অ্যান্ড হচ্ছে আপনার কাজটা অনেক সুন্দর হবে। আসলে হাই পেইং ক্লায়েন্ট সম্পর্কে বলতে গেলে এই ভিডিও আরো অনেক লং হয়ে যাবে। সো এবার আমরা চলে যাচ্ছি মিড পেইং ক্লায়েন্টের কাছে। মিড পেইং ক্লায়েন্ট হচ্ছে মোটামুটি আপনি যে কাজটি করে দিবেন সেই কাজটি নিয়ে সে মোটামুটি লেভেলে স্যাটিসফাই থাকবে, অ্যান্ড হচ্ছে সে আপনাকে যে পেমেন্ট করবে সেই পেমেন্ট নিয়েও সে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবে। লাইক আপনি যে কাজটি করে দিবেন সেই কাজটিতে সে স্যাটিসফাই হতেও পারে, নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সে আপনাকে টিপ দিবে, এটি খুবই রেয়ার, অ্যান্ড মাঝের মধ্যে দেয়, অ্যান্ড আপনি যখন কাজটি করবেন সেই কাজে আপনার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই মেনটেন করতে হবে। এই টাইপের ক্লায়েন্টগুলো মোটামুটি লেভেলের রিভিশন দিবে, অ্যান্ড হচ্ছে তারা যে রিভিশনের রিকোয়ারমেন্টগুলো দিবে সেই রিকোয়ারমেন্টগুলো আপনার করতে কিছুটা টাইম লাগবে, অ্যান্ড কিছুটা বেগ পেতে হতে পারে। ওভারঅল মিড পেইং ক্লায়েন্টগুলো চোজ। তো এবার আসি আমরা নাম্বার 3 লো বাজেট ক্লায়েন্টের কাছে। তো লো বাজেট ক্লায়েন্টগুলো হচ্ছে আপনাকে সবসময় চাবে যে কম বাজেটের মধ্যে কাজ করানোর জন্য। কোনো প্রজেক্টের বাজেট যদি হয় $100 তাহলে সেই ক্লায়েন্টটি আপনাকে অফার করবে $35 or $40, অ্যান্ড আপনি যদি সেই সময় অ্যাভেলেবেল থাকেন আপনি ট্রাই করবেন যে সেই অর্ডারটিকে পিক করতে। তো সেই অর্ডারটিকে যখন পিক করবেন এরপরে সমস্যা শুরু হয়ে যাবে। লাইক আপনি যখন তাকে ফার্স্ট ড্রাফটার দিবেন, অ্যান্ড ফার্স্ট ড্রাফটার নেওয়ার পরে সে হচ্ছে বলবে যে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু হচ্ছে আমার এই জায়গাগুলোতে আরো চেঞ্জেস দরকার, অ্যান্ড সাথে দেখবেন যে সে অর্ডার প্লেস করার সময় যে রিকোয়ারমেন্ট দিছিল তার সাথে আরো 3-4টা রিকোয়ারমেন্ট আরো বেশি করে অ্যাড করবে, অ্যান্ড অ্যাড করে সেটি সহ রিভিশনে প্লেস করবে। তো আপনি তখন তাকে বলতে পারবেন না যে আপনি তো রিকোয়ারমেন্টে এতগুলো দেন নাই, তো এইগুলো নতুন করে কিভাবে আসলো। যখন এগুলো বলতে যাবেন তখন হচ্ছে সে আপনাকে বলবে যে তাইলে অর্ডারটা ক্যান্সেল করো। আর অর্ডার যদি আপনি ক্যান্সেল করেন তাহলে তো আপনার অর্ডার ক্যান্সেলেশন রেট বেড়ে যাবে, অ্যান্ড এর ফলে আপনার গিগে ক্লিক রেট অথবা ইমপ্রেশন সবই কমে যাবে। সো এটা আপনার জন্য অনেক ক্ষতিকর, অ্যান্ড এদের কাছে টিপ পাওয়া তো খুব ভাগ্যের বিষয়। যদি তারা দেয় তাহলে তো পাবেন, আর যদি না দেয় তাহলে কখনোই এক্সপেক্ট করা ঠিক না। অ্যান্ড লো বাজেটের ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ডেলিভারি টাইম অ্যান্ড হচ্ছে কাজের রিকোয়ারমেন্টগুলো খুব ভালোভাবে বুঝে শুনে তারপরে কাজ করা উচিত। সো এই হচ্ছে আমাদের মার্কেট প্লেসের 3 টাইপের ক্লায়েন্ট। তো এবার আসি যে এই 3 টাইপের ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে কাজ করবেন, বা কিভাবে কাজ করলে ভালো হবে, কিভাবে কাজ করলে অর্ডার ক্যান্সেলেশন রেট কম হবে। সো প্রথমে যদি বলি যে হাই পেইং ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করবেন। হাই পেইং ক্লায়েন্ট আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে, অ্যান্ড তারা হচ্ছে আপনাকে যে রিকোয়ারমেন্ট দেয় আপনি যদি তার চেয়ে একটু বেটার কিছু করে দিতে পারেন বা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিতে পারেন তারা একদম স্যাটিসফাই হয়ে যাবে, অ্যান্ড এইভাবে আপনি হাই পেইং ক্লায়েন্টগুলোকে মোটামুটি ধরে রাখতে পারবেন। অ্যান্ড তারা যদি আপনার কাছে একটা কাজ নিয়ে আসে তো দেখা যাবে আপনি যদি তার টাইমলি ডেলিভারি করেন অ্যান্ড হচ্ছে খুব ভালোভাবে কাজগুলো কমপ্লিট করেন তাহলে খুবই চান্স রয়েছে যে সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাকে কাজ দিবে। তার নেক্সট বা ফিউচারে যত প্রজেক্ট আসবে সবগুলো প্রজেক্ট আপনাকে করানোর একটা পসিবিলিটি থাকে, কারণ তারা দেখা যায় যে জাস্ট ট্যালেন্ট খুঁজে, তারা জাস্ট স্কিল খুঁজে, তারা বারবার এই ফ্রিল্যান্সারদের চেঞ্জ করতে চায় না। তো আপনারা এইভাবে হাই পেইং ক্লায়েন্টের সাথে রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তো এবার এসে যে মিড পেইং ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করবেন। তো মিড পেইং ক্লায়েন্টরা কাজের কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড খুব ভালো মানের কাজ আপনার থেকে এক্সপেক্ট করে। তাদের বাজেট থাকবে মিড লেভেলের, অ্যান্ড আপনার কাছে এক্সপেক্ট করবে হাই লেভেলের কাজ। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটু টাফ হয়ে যাবে তাদেরকে স্যাটিসফাই করা, বাট তারপরে মিড লেভেল ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে কাজ করা যায়, অ্যান্ড আমি কাজ করেছি, খুব কমফোর্টলি কাজ করেছি। সো আমার খুব একটা পেন হয় নাই। তো আপনারাও মোটামুটি ওরা যে অ্যান্ড এবার আসি যে লো বাজেটের ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করবেন। সো লো বাজেটের ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। লাইক লো বাজেটের ক্লায়েন্ট কী ধরনের রিকোয়ারমেন্ট দিচ্ছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তার সাথে কথা বলে নিন। অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় যে ফাইবারে কোনো অর্ডার নেওয়ার আগে আমি যেই কাজটা করেছি সেটি হচ্ছে যদি দেখি যে কোনো ক্লায়েন্টের বাজেট কম তাহলে
সো এটি প্রোফাইলের জন্য খুব বাজে। সো এই ছিল মূলত ভিডিও অ্যান্ড হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। অ্যান্ড আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটিকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।